পদ্মা নদীর তীর ঘেঁষে প্রায় ৩১ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে হাইটেক পার্ক। ২০২৪ সালে এটি নির্মাণে ব্যয় হয় ৩৪৩ কোটি টাকা। ২০টি প্রতিষ্ঠানের জায়গায় চালু হয় ১৩টি। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই হাইটেক পার্কের জন্য নির্ধারণ করা হয়েছিল ১৪,০০০ কর্মসংস্থানের লক্ষ্য। দেশে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি থাকলেও পর্যাপ্ত বিনিয়োগ টানতে ব্যর্থ হয় এই প্রতিষ্ঠান। ফলে ২ বছরেও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। আমাদের ৫ আগস্টের যে বিপ্লবটা হলো, তারপরে আসলে এখানে অবকাঠামোগত বেশ চেঞ্জেস হয় কিংবা ভাঙচুরগুলো হয়। ইভেন আমাদের এখানে অনেক কিছু আপনার লুটপাটও হয়। একটা এমপ্লয়ি থাকতে পারে, ফিমেল এমপ্লয়ি থাকতে পারে, তাদের সিকিউরিটি কীভাবে এনশিওর করবে সেটা নিয়ে তো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। ইলেকট্রিসিটি বা ইন্টারনেটের বিপর্যস্ত হলে তো আমরা তো আসলে সবাই বিপদে পড়ে যাই আসলে, কারণ আমাদের ইন্টারনেট আর ইলেকট্রিসিটি এই দুটাই আসলে মেন। শিল্প কারখানায় পিছিয়ে থাকা এই অঞ্চলে হাইটেক পার্ক নিয়ে সম্ভাবনার স্বপ্ন কতটা বাস্তবসম্মত তারও উত্তর নেই পরিচালকদের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কাছে আমি এই ব্যাপারে আসলে বলাটা আমার ঠিক হবে না। আমি যেহেতু টার্গেট যারা সেট করেছে সেই টার্গেট সেট করার মধ্যে আমি ছিলাম না, তাই আমি ওই ব্যাপারে আসলে আমার বলাটা ঠিক হবে না। গ্লোবাল মার্কেট ট্রেন্ড অনুযায়ী কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিনিয়োগকারী এবং আমি সহ একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সচিব স্যারকে উপস্থাপন করি। সচিব স্যার এগ্রি করছে। বিশ্লেষকরা বলছেন, সিলিকন টাওয়ারের পাশাপাশি পার্কে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থাকলেও তা পায়নি পূর্ণতা। ফলে তরুণদের স্বপ্নের হাইটেক পার্ক এখনো সম্ভাবনা আর হতাশার মিশ্র বাস্তবতা। যে রাজশাহী শিক্ষানগরী এখানে অনেকগুলো আইটি বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, রিসোর্স পার্সন আছে এবং মেধাবী ছাত্রছাত্রীরা আছে যারা আইটিতে বিশেষ পারদর্শী। কিন্তু এই রিসোর্স পার্সন এবং এই সমস্ত মেধাবী ছাত্রদের কিন্তু সেভাবে সেখানে ইনক্লুড করা হয়নি বা কোলাবোরেশনটা সেভাবে হচ্ছে না। এখানে যারা আপনার ছাত্রছাত্রী, বেকার যুবক যুবতী যারা এখানে নিয়োগ পেয়েছিল, তারা তাদের অর্থনৈতিক সংকটের কারণে, বেতন না পাওয়ার কারণে তারা আর কাজ করতে পারছে না। যে প্রতিষ্ঠানগুলো এসেছিল তারা গুটিয়ে তারা চলে গেছে অন্যত্র জায়গায়। সরকার পতনের পর লুটপাটে হাইটেক পার্কে ক্ষয়ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা। অবকাঠামো সংস্কার চলমান থাকলেও নিরাপত্তার শঙ্কা এখনও কাটেনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।